হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। নাস্তা তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, একদিন আজকের এই নতুন ধরনের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো যেমন নরম তুলতুলে স্পঞ্জি, তেমনি মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আর যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আলু আর আটা দিয়ে নরম তুলতুলে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন আমি দুটি কাঁচা আলু নিয়েছি, আলুগুলোর খোসা আগে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আলু দিয়ে তৈরি আজকের নাস্তাটাকে আমরা কিন্তু পিঠাও বলতে পারি। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন, এগুলো খেতে কিন্তু হবে অনেক বেশি মজাদার। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আলুগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর এখানে দেখুন একটা প্যান নিয়েছি। এখন এটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন বোর্ডের উপর আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে পেঁয়াজ কলিগুলোকে প্রথমে মাঝখান দিয়ে কেটে এগুলোকে একদম কুচি করে কেটে নিচ্ছি। নাস্তাটির জন্য পেঁয়াজ কলিগুলো আমাদের যতটা সম্ভব একদম কুচি করে কেটে নিতে হবে। বন্ধুরা, শীতের এই ভরা সিজনে আমরা কিন্তু নানান রকমের পিঠা তৈরি করছি। একদিন আটা আর আলু দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। এই পিঠা খেয়ে বাসার সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এদিকে দেখুন নাস্তাটির জন্য আমাদের একটা ডিম লাগবে। তার জন্য একটা ছোট্ট বাটিতে একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। দেখুন ডিমটা আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি একটা চিকন ছিদ্রযুক্ত স্ট্যানার নিয়ে নিয়েছি। এখন এই স্ট্যানারটার মধ্যে আমরা যে আগেই আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আলুগুলোকে আলতো হাতে প্রেস করে খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে আলুগুলোকে অন্য যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারেন, তবে যেভাবেই করুন না কেন আলুগুলোর মধ্যে যেন কোনো রকম বড় টুকরো না থাকে। আলুর মধ্যে যদি বড় কোনো টুকরো থাকে কিংবা বড় বড় দানার মতো থাকে তাহলে কিন্তু নাস্তাটি খেতে একদমই ভালো। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে স্ট্যানার থেকে খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ইস্ট পাউডার। তারপর মিষ্টির জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটা আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর একটা ডোর মতো আমরা তৈরি করে নিব। কিছুক্ষণ সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। আপনারা চাইলে পেঁয়াজ কলিগুলো প্রথমে অ্যাড করে নিতে পারেন, আমার স্কিপ হয়ে গিয়েছিল তাই আমি এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি। এখন ডোটা খুব ভালোভাবে মথে নিব, আর এখানে কিন্তু আমাদের অতিরিক্ত পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। যেহেতু এখানে ডিম আর সিদ্ধ আলু দেওয়া হয়েছে তাই পানির পরিমাণটা কিন্তু একবারেই কম লাগবে।
এখন খুব ভালোভাবে মধ্যে আমরা সফট একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা, কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো আমি যাকেই খেয়েছি সেই কিন্তু ভীষণ পছন্দ করেছে। ভিন্ন স্বাদের ইউনিক নাস্তা তৈরি করতে চাইলে আজকের নাস্তাটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ডোটাকে মথে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যেই ডোটা কিন্তু ফুলে যাবে। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে ডোটা নেওয়ার আগে আমাদের কিন্তু অবশ্যই খুব ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বোর্ডের মধ্যে ডোটা লেগে আসবে। এখন আমি ডোটাকে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে এটাকে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে বড় একটা রুটি তৈরি করে নিব। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য আমরা কিন্তু এখানে কোনো রকম পাতলা রুটি তৈরি করব না, একটা মোটা সাইজের বড় রুটি তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের বড় সাইজের একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর রুটির থিকনেসটা ঠিক এরকম হবে। এখন নাস্তাগুলো কেটে নেওয়ার জন্য এরকম একটা গোল কৌটার মুখ নিয়েছি। এখন এটার সাহায্যে নাস্তাগুলোকে আমরা কেটে নিচ্ছি। আপনারা চাইলে কৌটার মুখের পরিবর্তে এখানে কিন্তু কুকি কাটারে গোল শেপটাও নিতে পারেন, কিংবা কুকি কাটারের মধ্যে অনেক রকমের ডিজাইন রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এতে করে নাস্তাগুলো দেখতে কিন্তু আরো বেশি আকর্ষণীয় হবে। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটার মধ্যে থেকে আমাদের নাস্তাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন সাইডের যে বাড়তি অংশটা রয়েছে এগুলো দিয়ে আবারও রুটি বেলে আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। এখন নাস্তাগুলোর সাইডের অংশগুলো একটু সমান করে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি প্লেটের মধ্যেও নিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ছাড়া যাবে না, তাহলে এগুলোর উপরটা কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। আর সবগুলো নাস্তা কিন্তু একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। এখন নাস্তাগুলোকে আমি মিডিয়াম হিটে ভেজে নিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি নাস্তাগুলোকে উল্টে দিব। আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অল্প তেলে নাস্তাগুলো ভাজলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা হবে নরম তুলতুলে সফট। দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠার রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই নাস্তাগুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা, দেখুন এই নাস্তাগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলোকে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। প্রতিটি নাস্তা হয়েছে একদম তুলার মতো নরম তুলতুলে সফট। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন এগুলো খেতে হয়েছে অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের কাঁচা আলু আর আটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আলু আর আটা দিয়ে সকাল বিকেলের জন্য একটা ঝটপট নাস্তা তৈরির রেসিপি। বিকেলের নাস্তায় ঝটপট কিছু তৈরি করতে চাইলে আজকের এই আলু আর আটা দিয়ে নাস্তাটি তৈরি করতে পারেন। এই নাস্তাটি বানানো যেমন সহজ তেমনি খেতে হয় অনেক মজাদার। এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ
পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি 3টা আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোর খোসা আমি আগেই খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আমরা কিন্তু আলু দিয়ে নানান রকমের নাস্তা তৈরি করে থাকি। একদিন আলু দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক বেশি টেস্টি। এই নাস্তাটি একবার ঘরে বানানো হলে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমাদের সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের ছোট একটা বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমি অফ স্কিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন নাস্তাটির জন্য একটা ডো তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, তারপর এটার মধ্যে ময়ামের জন্য অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আমি রান্নাতে যে সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করি সেটা এখানে দিয়েছি। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আটার এই ময়ামটা একটু সময় নিয়ে দিতে হবে। আটার এই ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে আটার এই ময়ামটা আমাদের দিয়ে নিতে হবে। আটাটা মেশাতে মেশাতে যখন মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটার ময়ামটা আমাদের দেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর নাস্তার জন্য এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর বন্ধুরা, এখানে নাস্তার এই ডোটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম ঠান্ডা পানি ইউজ করছি না, পানিটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি। বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিট অনবরত খুব ভালোভাবে মথে ডোটাকে তৈরি করে নিয়েছি। নাস্তার জন্য ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে এই ডোটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ডোটা এখানে রেস্টে থাক আর নাস্তার জন্য এই ফাঁকে আমরা পুরটাকে রেডি করে নিব। তারপর এখানে দেখুন আমরা যে আগেই আলুগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম সেগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। এ পর্যায়ে আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে কোনো বড় টুকরো না থাকে। বন্ধুরা, আলুর যত রকমের নাস্তা রয়েছে তার মধ্যে কিন্তু এটা খুবই মজাদার। এই নাস্তাটা একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাটি একবার বাসায় বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় ঝটপট আর সহজ কিছু তৈরি করতে চাইলে আলু আর আটা দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করতে পারেন। এই নাস্তাটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু হয় বেশ মজাদার। দেখতেই পাচ্ছেন আলুর সাথে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিব। নাস্তাগুলো কিরকম সাইজ করা হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের লেচিগুলো কেটে নিতে হবে। আমি আজকের নাস্তাগুলো একটু ছোট সাইজ করে তৈরি করব, তার জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখুন সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা গোল শেপ দিয়ে দিব।
দেখুন আমাদের একটি গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো লেচির গোল শেপ দিয়ে নিব। দেখুন সবগুলো লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর লেচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা তৈরি করে নিব। দেখুন রুটিটা আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার মধ্যে আমরা যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। এখন এই রুটিটার এক সাইড দিয়ে মুড়িয়ে আমরা মুখটাকে বন্ধ করে দিব। তারপর রুটিটা মোড়ানো হয়ে গেলে উপরে যে বাড়তি অংশটা রয়েছে এটাকে আমরা বাদ দিয়ে দিব। এখন আমি এই নাস্তাটাকে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিব। আপনারা চাইলে কিন্তু নাস্তাটিকে এই পর্যায়ে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন। অনেক সময় দেখা যায় বেলে নেওয়ার ক্ষেত্রে নাস্তাটার পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে, তাই এই পর্যায়ে হাত দিয়ে একটু চেপে নিলেই হয়ে যাবে। দেখুন একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। আমি আরো একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছোট একটা রুটি বেলে নিব, তারপর এটার মধ্যে আলুর পুরটাকে অ্যাড করে নিব। তারপর রুটিটার সাইড দিয়ে মুড়িয়ে মুখটাকে বন্ধ করে দিব। বন্ধুরা এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু আরো একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠার রেসিপি শেয়ার করেছি। রেসিপিগুলো দেখলে আশা রাখছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে, তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো অতিরিক্ত হিটে কিন্তু কোনোভাবেই ভাজা যাবে না, মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর দুটি পাশে খুব সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর দুটি পাশে কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমি তুলে নিব, তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। দেখুন অফ স্ক্রিনে এই নাস্তাগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আলু আর আটা দিয়ে সকাল বিকেলের নাস্তার জন্য এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। আলু আর আটা দিয়ে ঝটপট অনেক বেশি মজাদার কিছু খেতে চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক টেস্টি। এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে রিকোয়েস্ট আসতেই থাকবে। মজাদার আলু আর আটা দিয়ে আজকের এই নাস্তাটি আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু এই নাস্তার স্বাদ বলতে পারবে না, একদম মুখে স্বাদ লেগে থাকবে। আশা করছি আমার আজকের আলু আর আটা দিয়ে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে।